আজ আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্না করে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি ইলিশ মাছ দিয়ে কচু রান্নার জন্য একটি মশলা যে উপকরণগুলো লাগবে সেগুলো একে একে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এই জন্য আমি প্রথমে একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাঁচা এবং শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। বাদামি রঙের হয়ে আসছে প্রায়। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমরা যে পেস্টটা তৈরি করছি সেটা একসাথে মিশিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা কয়েক টুকরা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি কচুগুলো কেটে ধুয়ে রাখছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, সেই সঙ্গে কচুটাও আমরা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিব। হলুদ লবণ মাখিয়ে রাখছি সেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন তরকারিটা সুন্দরভাবে ফুটে আসছে। এখানে তেলটা উপরে ভাসছে। দেখুন তরকারিটাও ফুটে উঠেছে, এই জন্য তেলটা ভেসে উঠেছে এবং সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা কেটে রাখছি সেগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই আমাদের কচু দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপিটা হয়ে গেল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।